নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো দই কাতলা। আপনারা তো অনেক রকম বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। এখানে আমি কাতলা মাছকে ভালো করে ধুয়ে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এভাবে করে আমি মাছগুলো মাখিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দেব। তেলটা গরম হয়ে গেলে এবার একে একে সমস্ত মাছ দিয়ে দেব। এদিকে মাছ ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি কাজু বাদাম, 1 চামচ মৌরি, 1 চামচ পোস্ত। এবার এর মধ্যে একটু জল দিয়ে 15 মিনিট ভিজিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার মাছ আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছ আমি খুব একটা লাল লাল করে ভাজবো না, ঠিক এই রকমই ভাজবো। মাছ আমার দু সাইডই ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ দিয়ে 2 সেকেন্ডের মতন ভেজে নেব। এবার পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এভাবে আমি পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার যে বাদাম, মৌরি আর পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছিলাম তার পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে কষে নেব। এবার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এর মধ্যে 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতন লবণ দেব। দিয়ে ভালো করে মশলার সাথে কষে নেব। এরপর আমি টক দইটা ফেটিয়ে রেখেছি, এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দেব। এবার মশলাটা ভালো করে কষে নিতে হবে। যখন দেখবে মশলা থেকে এভাবে তেল বেরোচ্ছে, তখন ভাববে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 1 বাটি জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে নেড়ে এবার ফুটতে দেব। ঝোলটা ফুটে গেলে সামান্য একটু চিনি ছড়িয়ে দেব। এবার একটু নেড়ে দেব। এবার একে একে সমস্ত মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে 2 মিনিটের মতন ফুটতে দেব। দেখুন বন্ধুরা, এবার আমার দই কাতলা বানানো রেডি। আমার এখানে দই কাতলা হয়ে গেছে। এভাবে একবার বানিয়ে খাবেন, দেখুন বন্ধুরা, আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।